হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। তোমরা কেমন আছো? আমিও তো ভালো আছি, আর আমিও এটুকু জানি যে তোমরাও সবাই ভালো রয়েছো। আজকে দেখতেই পাচ্ছ যে এখানে পুজো জোগাড় করছি। আজকে নীলষষ্ঠীর কারণে, যার কারণে আজকে সব পুজো জোগাড় করছি। এই দেখো, এখানে দিয়ে দিয়েছি 5 রকমের ফল, বেল, তারপরে দিয়েছি শাকালু, শশা, আম, যেটা মেন দরকার। আম আর বেল তো সব থেকে মেন। আর তার উপর দিয়ে দিয়েছি খেজুর, আর ফুলের মধ্যে আকন্দ ফুল, ধুতরা ফুল, আর কাটা জাতীয় ফুলটাকে কি বলে সেটা আমার সঠিক মনে নেই, আমি জানি না সঠিক। আর এদিকে দিয়ে দিয়েছি বেলপাতা, আর ওদিকে 5 রকমের মিষ্টি নিয়েছি, যেহেতু পুজো দিতে যাবো তাই সব এখন তাতে করে গুছিয়ে নিচ্ছি। এবার আমি 5 রকমের মিষ্টি দিয়েছি, আর দিচ্ছি বাতাসা। এই দেখো, এখানে বেলপাতা নিয়ে এসেছিলাম, কালকে এক জায়গায় গেছিলাম, সেখান থেকে বেলপাতা নিয়ে এসেছি। কারণ বাজারে যা বেলপাতাগুলো দেয় সেই বেলপাতার অর্ধেক খাওয়া, অর্ধেক পাতা থাকে না, কিছু না, যার কারণে ওখান থেকে বেলপাতাগুলো পেড়ে নিয়ে এসেছি। আর নিয়ে নিচ্ছি বাতাসাও নিয়ে নিচ্ছি। এদিকে প্রায় আমার সবই গোছানো হয়ে গেছে। এখন ঘটে সব যে ঠাকুরের যে দেয় জল ঢালার জন্য, প্রথমে দুধ দিয়ে দিচ্ছি, আর ডাবের জল দেবো, আর তার সাথে যে আরও অনেক কিছু যে যায় সেটা হচ্ছে আমি ওখান থেকে গিয়ে নিয়ে নেবো, কারণ যেখানে জল ঢালতে যাবো ওখান থেকেই নিয়ে নেবো। দেখো, ডাবটাকে কি করব, ডাবটা লাস্টে এইভাবে বসে বসে ফুটো করতে হচ্ছে। যাই হোক, কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর এটা হচ্ছে ডাবটা ফুটো করে জলটাও ঢেলে নিলাম। কিন্তু তখন আমার মেয়ে যেহেতু ক্যামেরাটা করে, এখানে সত্যি কথা বলতে গেলে আমি যে কটা ভিডিও করি সব কটা ভিডিওতে আমার মেয়ে ক্যামেরাটা ধরে, যার কারণে সেই সময় মেয়ে ক্যামেরাটা বন্ধ করে ফেলেছিল, যার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি যে ডাবটা যে ফাটিয়ে যে জলটা ঢালা হয়েছে। আর এই দেখো, এখানে আমার গাছের জবা ফুল, টগর ফুল সব নিয়ে এসে, এবং এগুলো গাছেই হয়, তো এগুলোকে দিয়ে দিলাম। এখানে প্রায় সবই প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরের দক্ষিণাটা তো নিয়েই নিচ্ছি, সবই প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে রেডি হয়ে যাব হচ্ছে পুজো দিতে, তাই হচ্ছে আমার গোছানো কমপ্লিট, আমি রেডি হতে যাই। এই দেখো, রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আমাদের এখানে একজনের বাড়িতে মন্দির আছে শিব ঠাকুরের, সেখানেই যাব পুজো দিতে। আমার মেয়েও পেছন পেছন আমার সাথে যাচ্ছে ক্যামেরাটা নিয়ে, যেহেতু ওই পুরো ভিডিওটা করে দেয়, ক্যামেরাটা ধরে দেয় ও। এই দেখো, সেই মন্দিরে চলে এসেছি। এই যে এখানে পুজো হচ্ছে এখন, ঠাকুর মশাইও চলে এসছে। তোমার ফোনে কই? আগে ঠাকুরমশাই এখানে যে একটা ছোট্ট শিব রয়েছে সেটাকে পুজো করে নিল, তারপরে আমরা প্রত্যেকে আস্তে আস্তে করে জল ঢালতে যাবো। এই দেখো, আমি জল ঢালতে শুরু করলাম, ঠাকুরমশাই বলে দিচ্ছিল যে কোনটার পর কোনটা দিতে হবে। ইদম শ্রেণী রকম নম শিবায় নম, ওটা দাঁড়াও, একদম ছায়া যখন ওই শিবকে দাও, একদম
স্নানিদকং নমঃ শিবায় নমঃ হীরম স্নানিদকং নমঃ শিবায় নমঃ। এবার শান্তি দাও। হীরম স্নানিদকং বিশ্বভায় নমঃ বলে দিন। ওই জলটা ধরো, ওই যে পিনাকি করছি, হ্যাঁ একটুখানি নিলেই হবে। এক ফোঁটা নিবি আর চন্দ্রমিত্র। তারপরে এবার ফুল ফুল দাও, তারপর ফল দেবা। এতে গন্ধপুষ্পে মালা হ্যাঁ, পরাও, পরাও। মালা পরাও। ফুল দাও, এতে গন্ধপুষ্পে। আচ্ছা, এতে মল্লং নমঃ শিবায় নমঃ। এতে মল্লং এই ইয়ের মা, নমঃ ওই শিবায় ফুল নমঃ। এইগুলো নামাই দিও নিচে, বুঝলা? নামাই তারপরে আবার। এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ। ওই শিবকে দাও, ওই শিবকে একটা মালা দিয়ে দাও না, তোমার মালা নামাই দাও, ওগুলো নামাই দাও। ওইখানে দিয়ে দাও কটা। মালাগুলো এত বেশি পরিমাণে মানে হয়ে গেছে, যার কারণে মালাগুলোকে তুলে আমিও হচ্ছে মানে সব আশপাশে যে ঠাকুরগুলো আছে এই ঠাকুরগুলোকে দিয়েছিলাম। নন্দী ঠাকুরকে দিলাম, তারপরেও আর একটা যে শিবলিঙ্গ আছে তাকেও দিলাম। এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ। সচন্দন বিলবস্ত্রম নমঃ শিবায় নমঃ। সচন্দন বিলবস্ত্রম নমঃ শিবায় নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ। এতে গন্ধপুষ্পে বিশ্বভায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওই শিবকে দাও। এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ। ওইটাই বোধহয় আসল শিব নাকি? প্রথম যখন ইয়ে করা হয়েছে তখন ওনারা আনা হয়েছিল ঠাকুর মশাই, দেখাতে নাই তো ঠাকুর এরকম ছিলেন। হ্যাঁ, সে তো বললেন, আমি বুঝে গেছি। ये तो फलानी नमो शिवाय संप्रदानाय नमः। ये तो फलानी नमो शिवाय संप्रदानाय नमः। মোমবাতি আছে তো বাইরে, দাঁড়ানো। এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার বাইরে ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখে এবার বাইরে এসে মোমবাতিটা হচ্ছে দেখাচ্ছি। যেহেতু নীল ষষ্ঠী, নীলের বাতি জ্বালাতে হয়, তাই মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। এখানে প্রায় পুজো টুজো সব কিছু কমপ্লিট করে এবার বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে এ দেখো চলে এসে বাড়িতে এসে এই যে সাবু মাখা করছি, তাই নারকেলটা কোড়াচ্ছি। মেয়ে ওখানে বসে বসে দেখছে। যে ডাবটা ফাটিয়েছিলাম তার কিছুটা জল মানে অনেকটাই বড় ছিল, তাই কিছুটা জল দিয়েছি আর কিছুটা জল রেখেও দিয়েছিলাম। কিন্তু আজকে মানে অন্য খেতে নেই, তার জন্য সাবু টাবু খেতে হয়, তাই সাবু মাখছিলাম। এই দেখো এখানে সাবু দিয়ে দিয়েছি, তারপরে তার সাথে দিয়ে দিলাম কলা, তারপরে দিলাম কুচনো নারকেল কোড়া আর কুচনো কিছু ফল দিয়ে দিচ্ছি। ফল দিয়ে দিয়েছিলাম, যেমন বাতাসাও দিয়েছি। এখন ধরে থাকবে।
অহম হাও মাখা অহম। আমি সাবু মেখে আমি ততক্ষণ সাবু মাখা খাই, আর তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, টাটা। এটা টাটা।